আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুটি ছেলে, বয়স একজনের 12 একজনের 14। আপনারা ভিডিওতে দেখতে পাবেন তাদের মুখে থেকে। চুরি করতে গিয়ে ধরা পড়েছে। দুজনেই আমাদের মুসলিম কমিউনিটির ছেলে এবং দুজনেই পড়াশোনাও ছেড়ে দিয়েছে। এই বয়সেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে এবং তার পয়সার যোগান দিতে বাবা বাইরে থাকে এবং তাদের শাসানোর লোক নেই। তোর নাম বল। বয়স? এই তোর নাম? পরিষ্কার করে বল। হ্যাঁ, বয়স? 12-14। তোদেরকে পুলিশ বাবু এখানে কেন নিয়ে এসছে ধরে? আমাদের এই পুলিশের অফিসাররা কেন নিয়ে এসছে? চুরি করেছি তাই। কি চুরি করেছিস? আমরা লোহা লিচিনু। পরিষ্কার করে বল। লোহা লিচিনু। হ্যাঁ, লোহা কি বাইরে পড়েছিল না বাড়ির ভিতরে ঢুকে নিচ্ছিলি? বাড়ির ভিতরে ঢুকে। কেন নিচ্ছিলি? পয়সার জন্য। ঠিক আছে, তুই আগে আমাকে বোঝা যে তোরা কি বাড়িটাতে আগে এসে দেখে গিয়েছিস? না। আমি যে শুনলাম কালকে এসে দেখে গেছিস। আমি দেখেছি। কে দেখে গেছে? 10-12 জন আছে, তারা দেখে গিয়েছে, তারপরে তোরা এটা করেছিস, তাই তো? বল, তোদের কি সাজা হওয়া উচিত? নিয়ম অনুযায়ী তোদের কি সাজা হওয়া উচিত? বল। ক বছরের জেল না ক বছরের মার, না মেরে ছেড়ে দেওয়া দরকার, কোনটা? বল। মেরে ছেড়ে দিবে? কান ধর, বস, উঠব। কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর চুরিও করব না। অফিসারের সামনে গিয়ে বল, অফিসারের সামনে গিয়ে ক্ষমা চাইবো। তারপরে যা মনে করবেন অফিসাররা, হ্যাঁ ঠিক আছে। এই যে ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন, এটি কিন্তু আমাদের সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের অবক্ষয়ের একটা মূল কারণ। আমি আমার ধর্মের লোকেদের বেশি করে জিনিসগুলো তুলে ধরি, তার কারণ হচ্ছে বেশিরভাগ লোক আমরা স্বীকার করতেই চাই না যে আমাদের মধ্যে ভুল আছে। আর যদি আমরা কখনো স্বীকারই না করি যে আমাদের মধ্যে ভুল আছে, তাহলে আমরা সেই ভুলটা শুধরাবো কোথা থেকে? উন্নতি চাই না। যে কোনো লোক যারা বিপদগামী আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই এই নোংরা পন্থা থেকে বেরিয়ে আসতে হবে। না হলে আমরা সুষ্ঠু সামাজিক একটি সুন্দর সমাজ পরবর্তী প্রজন্মকে কখনোই উপহার দিতে পারবো না। আমাদের সামাজিক অবমূল্যায়নের একটি মূল কারণ হচ্ছে অশিক্ষা আর কুশিক্ষা। এটি আমি আগেও আলোচনা করেছি। আমাদের কাছে না আছে ধর্মীয় জ্ঞান, যেটি আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছে, আর না আছে পৃথিবীতে চলার মতো জ্ঞান। সেই জন্য আমরা সব জায়গায় পদদলিত হচ্ছি এবং আমাদের এই বিভিন্ন দোষগুলি যখন পুলিশ প্রশাসন কিংবা অন্য কোনো মিডিয়া কিংবা আরও কোনো মাধ্যমে যখন খবর আসছে, তখন কিন্তু আমরা রোষানলে পড়ছি এবং এই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অত্যাচার হয়, কিন্তু তার জন্যে অনেকাংশে দায়ী কিন্তু আমরা। আমি আবাদিম সমাজের ভাই বোন দাদা দিদি সিনিয়র যারা আছে তাদের সবাইকে অনুরোধ করব, আমাদের সমাজকে শিক্ষিত করুন। সে যে কোনোভাবে হতে পারে, পৃথিবীর শিক্ষা হোক ইসলামিক শিক্ষা হোক, শিক্ষিত করুন। এবং এই যে ভিডিওটা দেখলেন, এবং এই রকম যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে বিপথে না যায়, তার জন্য রিহ্যাব সেন্টার, কাউন্সিলিং সেন্টার রীতিমতো যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলা এবং সমাজ সচেতনতামূলক কাজের মাধ্যমে আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ কিন্তু নিজেদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। না হলে স্বাধীনতার 70 বছর পরে আমরা এখন যেমন রয়ে গিয়েছি, আরও 100 বছর পরে কিন্তু আমরা এইরকমই রয়ে যাব। আমার তাই সবার কাছে অনুরোধ, দয়া করে এই সমস্ত ছেলেগুলোকে এখন থেকেই শায়েস্তা করুন, বুদ্ধি দিন, পরামর্শ দিন এবং সঠিক পথে নিয়ে আসুন, যাতে আমাদের মান সম্মান ইজ্জত সব কিছু বজায় থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।